সেই সুদূর অতীতে যখন দিগন্ত বিস্তৃত মরুভূমি আর সবুজ মরুদ্যান আল্লাহর সৃষ্টির মহিমা ঘোষণা করত, তখন আবিদ ও রফিক নামে দুজন বাল্যকালের বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব ছিল এক নিবিড় বন্ধনে আবদ্ধ, যা গ্রামের মেঠো পথ থেকে শুরু হয়ে শহরের কোলাহলপূর্ণ জীবন পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তাদের শৈশব কেটেছে একই গ্রামের ধুলোমাটিতে, একই পাঠশালায়। আবিদ ছিল এক দরিদ্র পরিবারের সন্তান, যেখানে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু তার পরিবারে ছিল ঈমানের এক প্রজ্জ্বল আলো। তার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন, যিনি অল্প উপার্জনেই সন্তুষ্ট থাকতেন এবং সন্তানদেরকে হালাল রিজিকের গুরুত্ব শেখাতেন। আবিদ ছোটবেলা থেকেই অল্পে তুষ্ট, বিনয়ী এবং ধার্মিক প্রকৃতির ছিল। সে গ্রামের মক্তবে গিয়ে কুরআন শিখত, বড়দের কাছ থেকে হাদিসের গল্প শুনত এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা তার সরল জীবনযাত্রার প্রতিচ্ছবি। তার খেলার সাথী আবিদ হলেও তাদের পারিবারিক মূল্যবোধ ও জীবন দর্শন ছিল সম্পূর্ণ ভিন্ন। রফিকের বাবা তাকে শেখাতেন কিভাবে আরও বেশি অর্থ উপার্জন করতে হয়, কিভাবে বাজারে আধিপত্য বিস্তার করতে হয়। রফিক ছোটবেলা থেকেই চতুর, উচ্চাভিলাষী এবং পার্থিব লাভের প্রতি আগ্রহী ছিল। তার চোখে ছিল এক ঝলমলে স্বপ্ন, যেখানে সে আরও বড় ব্যবসায়ী হবে, আরও বেশি সম্পদের মালিক হবে। শৈশব থেকে কৈশোর, তারপর যৌবন, তারা একসাথে বেড়ে উঠেছে, একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে। স্কুল মাদ্রাসার পাঠ চুকিয়ে দুজনেই যখন কর্মজীবনে প্রবেশ করল, তখন তাদের পথগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। রফিক তার পারিবারিক সূত্রে পাওয়া বিশাল পুঁজি খাটিয়ে হয়ে উঠল একজন বড় ব্যবসায়ী। তার ব্যবসা ছিল সমুদ্রগামী জাহাজের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি রপ্তানি করা। অল্প